হায় হায় 2026 সালের শবে বরাত চলে এসেছে এই সপ্তাহের মঙ্গলবার রাতে, আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হয়, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। মনে রাখবেন শবে বরাতের রাত কিন্তু খুবই দামি একটি রাত। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছর কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটা লিখে দিবে। এই জন্যই তো বলা হয় শবে বরাতের রাত্রিতে ভাগ্যের রজনী, তকদিরের রজনী। আল্লাহু আকবার। যদি আপনি শবে বরাতের রাত কিভাবে নামাজ পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, মুনাজাত কিভাবে করতে হয়, নিয়ত কিভাবে করতে হয়, সঠিকভাবে জেনে শুনে বুঝে আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটা শবে বরাতের রাত্রিতে সুন্দর করে লিখে দিবে। আল্লাহ আপনার 1 বছর সুন্দর ভাগ্য লিখে দেওয়ার পর আপনি 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। বিপদ আপদ আল্লাহ কেটে দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। 1 বছর আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত না করেন, নিয়ম কানুনটা না জানেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবেন না। 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে বালা মুসিবতের মধ্যে কাটাতে হবে। অভাব অনটন আপনাদের পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে। তাহলে অবশ্যই আপনারা এই শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আমি একদম সহজে ভেঙে ভেঙে বুঝিয়ে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, আড্ডায়। একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং শিখুন 2026 সালের শবে বরাত এই সপ্তাহের মঙ্গলবার রাতেই, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শবে বরাত। তাই মনোযোগ সহকারে দেখুন এবং জানুন, বুঝুন এবং এভাবেই আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের রাত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ রাত, দামি একটি রাত। শবে বরাতের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে তুমি ইবাদত করবা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যখন আরম্ভ হয়ে যায়, এই মঙ্গলবার রাত শবে বরাত যখন শুরু হয়ে যাবে, রাত্রটা মাগরিবের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসবে। সারা রাত পর্যন্ত আল্লাহ পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে, আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ বলবে, কে আছো অভাবী, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব। আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করে দেব যারা অভাবে আছো। কি আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কে আছো দুঃখ কষ্ট বালা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো তোমার দূর করে তোমার পরিবার সংসারের মধ্যে শান্তি ফিরিয়ে দেব, তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দিব। আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের রাত খুবই দামি রাত। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের পরের দিন তুমি একটি শবে বরাতের রোজা রাখবা।
ও ভাই বোনেরা, শবে বরাতের একটা রোজা কমপক্ষে হলেও রাখবেন, একটি রোজা। শবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই রোজার হাদিয়াটা আল্লাহ নিজের হাতে আপনাকে দেবে। এই রোজাটা আমরা আলহামদুলিল্লাহ রাখি, সব আলেম ওলামারা রাখে, সব মহিলা মা বোনেরা রাখে, সবাই রাখে। ও ভাই বোনেরা, শবে বরাতের কম পক্ষে একটি রোজা হইলেও আপনি রাখবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা আপনারা কতটা রাখবেন এবং কি বারে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনুন, তারপরে নামাজের কথাটা বলে দেব, কিভাবে কত রাকাত নামাজ আপনি পড়বেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, মনের আশা পূরণ করবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আমি সেই দোয়াগুলো বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। শবে বরাতের রোজা 3টাও রাখা যায়, একটাও রাখা যায়। আপনি যতটা মন চায় ততটা রাখতে পারেন, তবে কম পক্ষে একটা শবে বরাতের রোজা হলেও আপনি রাখবেন। যদি একটা শবে বরাতের রোজা রাখতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি কোন দিন রাখবেন সেটা শুনুন। শবে বরাতের রাত্রিতে, এ মঙ্গলবার রাত্রে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত, মঙ্গলবার রাত, এই সপ্তাহের মধ্যে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করবেন। ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খেয়ে পরের দিন বুধবার সারাদিন আপনি একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। তবে এই রোজার নিয়তটা আপনাকে জানতে হবে। আপনি রোজা রাখলেন কিন্তু নিয়ত করলেন না, আপনার রোজা হবে না, আপনার রোজা নিয়ত করতে হবে। তাহলে রোজার নিয়তটা আপনি ভোর রাত্রে সাহরি খেয়ে এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম। আরেকটি বার বলে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই পারেন না হয়তো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজাটা নিয়তরা হয়ে গেল। যদি আপনি আরো বেশি রোজা রাখতে চান, হ্যাঁ, আপনি বুধবারে বৃহস্পতিবারেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ রোজা রাখলে সওয়াব। আপনি যতদিন মন চায় রোজা রাখতে পারেন, তবে শেষের কয়েকদিন আপনি রোজা রাখবেন না। এই শাবান মাসের শেষের কয়েকদিন শক্তি যোগাতে হবে, যাতে করে রমজানের জন্য আপনি ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রমজান পর্যন্ত পৌঁছতে পারেন। তাহলে শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল শাবান মাসে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে। আপনার মন চাইলে আপনি আরো বেশি রোজা রাখতে পারেন। এখন আপনাদেরকে বলে দেব, শবে বরাতের নামাজ আপনারা শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে কিভাবে, কত রাকাত এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়বেন শুনুন। শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার, এই সপ্তাহের মঙ্গলবার রাত্রে শবে বরাত। ফেব্রুয়ারি মাসের কয় তারিখ পরে মঙ্গলবার? 3 তারিখ পরে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত, রোজ মঙ্গলবার রাত, এই সপ্তাহের মঙ্গলবারেই শবে বরাত। আপনি এই শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ে আপনি 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন, পড়বেন না। এটা কোন সময় পড়বেন বিতরের নামাজটা? একেবারে শবে বরাতের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই নামাজটা পড়বেন, বিতরের নামাজটা। এটা উত্তম নিয়ম এবং ভালো। এটা নবীজি এভাবেই পড়েছিলেন শবে বরাতের নামাজ। যদিও আপনি এশার নামাজের পর যদি বিতরের নামাজ পড়ে ফেলেন, হবে, কোনো সমস্যা নাই, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে রেখে দিলে ভালো। আচ্ছা,
আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে 3 রাকাত বিতরের নামাজ রেখে দিয়ে, যদি না পড়েন রেখে দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। শবে বরাতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই নামাজটা কি, নফল নামাজ নাকি সুন্নত নামাজ, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়? শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, আপনার ইচ্ছা। আপনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, যত রাকাত মন চায়। যদি 100 রাকাতও পড়েন, 200 রাকাতও পড়েন, হ্যাঁ পড়তে পারেন, সমস্যা নাই। মোট কথা সারা রাত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি 2 রাকাত করে শবে বরাতের নামাজ আপনাকে পড়তে হবে। নিম্নে কমে কত রাকাত পড়া যাবে শবে বরাতের নামাজ? কমপক্ষে আপনি 12 রাকাত পড়বেন। 12 রাকাতের কম পড়বেন না, কারণ এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, এই রাত্রিতে আপনার তকদির লেখা হবে। যদি আপনি ভালোভাবে ইবাদত করেন, ভালোভাবে নামাজ পড়েন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। এই জন্যে এই রাত্রিতে আপনি 2 রাকাত করে যত রাকাত মন চায় পড়বেন। শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত হলেও পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজ তো 2 রাকাত করে পড়তে হয়, সালাম ফিরাতে হয় কয় রাকাত করে? এটা অনেকে জানেন না। অনেকে 4 রাকাত, অনেকে 2 রাকাত, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। উত্তর হলো আপনি 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবেন। 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে যাবে, আবার 2 রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, সালাম ফেরাবেন। 2 রাকাত পরে সালাম ফেরিয়ে আবার প্রথম থেকে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। আপনার যত রাকাত মন চায় এভাবে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না, এবং আরবিতে যদি নাও পারেন বাংলাতে কিভাবে নিয়তটা করতে হয় সেটাও আপনি জানলেন না। আমি সব থেকে সহজে আপনাদেরকে বলে দিচ্ছি শবে বরাতের নামাজের আরবি নিয়তটা প্রথমে, তারপরে বাংলা নিয়তটার কথা বলে দেব ইনশাআল্লাহ। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। আমার সঙ্গে আরবিটা বলুন শবে বরাতের নামাজের নিয়তরা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এখন আমি বাংলা নিয়তরা বলে দিচ্ছি, আপনি আরবি না পারলে বাংলাতে অতি সহজে এভাবে করতে পারবেন নিয়তরা, কোনো সমস্যা নাই। এভাবে, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন। এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। এভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি বড় সূরা পারেন বড় সূরা পড়বেন, না পারলে ছোট যে কোনো একটি সূরা পড়লে চলবে, যেমন আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযী পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। এভাবে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, তারপর সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটি সূরা পড়লে চলে, পড়ে রুকুতে চলে যাবেন, রুকু করবেন, সাজদা করবেন, বসে 2 সেজদা শেষ করে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে যে নিয়মে পড়তে হয়, এই শবে বরাতের নামাজের নিয়মটাও ঠিক এভাবেই পড়তে হয়, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটা পার্থক্য, আর সেটা হচ্ছে নিয়তরা করতে হবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার, শুধু নিয়তরা ভিন্নভাবে শবে বরাতের করতে হবে। আশা করি আবারও বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কত রাকাত পরপর মুনাজাত করবেন শবে বরাতের রাত্রিতে। আমি বলে দেব এই রাত্রিতে যেহেতু আল্লাহ প্রথম আসমানে চলে আসে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্যে, আপনি একটু পরপর এই রাত্রিতে মুনাজাত করবেন। শুধুমাত্র নামাজের জন্য রাত্রি না, অনেকে মনে করে শুধুমাত্র নামাজের জন্য মনে হয় রাত্রিটা, না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনাকে কাটাতে হবে রাত্রিটা। যতক্ষণ ইবাদত করেন এভাবে ইবাদতরা করবেন। যখন নামাজ পড়বেন মনোযোগ সহকারে নামাজটা পড়বেন, যখন জিকির করবেন দোয়া পড়বেন মনোযোগ সহকারে দোয়া পড়বেন, জিকির করবেন। যখন আপনি মুনাজাত করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন মনোযোগ সহকারে মুনাজাত এবং কোরআন তেলাওয়াত করবেন। আশা করি আপনারা এভাবে এই নিয়মটা মেনে ইবাদত করবেন। আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যাবে অথবা 6 রাকাত হয়ে যাবে, তারপরে আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো, জিকিরগুলো আপনি পাঠ করে তারপরে মুনাজাত করবেন। নবীজি এই দোয়াগুলো পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত করতেন শবে বরাতের রাত্রিতে। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। 1 নম্বরে আপনি মুনাজাত করার পূর্বে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন সহিশুদ্ধভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক শ্বাসে 1 বার। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, এক শ্বাসে 1 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে এক শ্বাসে 1 বার পাঠ করবেন 100 বার এভাবে। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। যেই লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার পড়লে আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? তখন নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেছেন,
যে ও নূরের খুঁটি সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, যা তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে একবার পুরোটা কালেমা পড়বেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করবে, ধন সম্পদ দেবে, রিজিক দিবে। তাহলে আপনারা ইস্তিগফারটি 100 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার 100 বার পাঠ করার পরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 100 বার পড়ে আরো জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, এবং মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া পড়বেন। যেই দোয়া পড়লে আল্লাহ হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, ওই দোয়াটি আপনি মুনাজাতের মধ্যে একবার হলেও পাঠ করতে চেষ্টা করবেন। আর ওই দোয়াটি কি, আমার সঙ্গে একবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন আরেকটি বার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে পাঠ করবেন একবার হলো মুনাজাতে। তারপর সবার জন্য ফ্যামিলির দোয়া করবেন, পরিবার সংসারে সবাই সুস্থ থাকে দোয়া করবেন, বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়, এবং আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দোয়া করবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। দোয়া করার পর মুনাজাত শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে নামাজ পড়বেন 4 রাকাত, আবার বসে বসে লম্বা জিকির করবেন। যে দোয়াগুলোর কথা বলে দিয়েছি, তারপরে দোয়াগুলো শেষ হওয়ার পরে আপনি আবার মুনাজাত করবেন, আবার জিকির করবেন, আবার নামাজ পড়বেন। এভাবেই রাত্রটাকে কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আবারও বলে দিচ্ছি সর্বশেষ, আপনি এভাবে নামাজ পড়ার পর শবে বরাতের রাত্রিতে সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ মনে করে পড়ে ফেলবেন। আপনি যদি রোজা রাখতে চান, একটা শবে বরাতের রোজা এই রাত্রিতে, ভোর রাত্রে সেহরিকে শবে বরাতের রাত্রিতে, পরের দিন বুধবারে আপনি একটা নফল রোজা শবে বরাতের রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।